ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। শনিবার রাজ্য তথা সমস্ত দেশ জুড়ে চলছে সপ্তম এবং অন্তিম দফার ভোট। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির ছবি। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও আক্রান্ত হচ্ছে বুথ এজেন্ট। এই সমস্ত অশান্তির মাঝেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, কোথাও কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথাও গরম হবে, সেখানেও একটি সমঝোতার খেলা চলে থাকে। তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না, সেটাও কিন্তু ভাবার বিষয়। কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও থেকে কি নির্দেশ আসছে? না কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না, এর পিছনে কারণটা কি এটাও জানার দরকার আছে। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি। সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর, তাদেরও আরো বেশি হিম্মত, শক্তি, সাহস অর্জন করতে হবে। কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে। কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে, সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে।